আর সকাল থেকে নয়, আজকে প্রায় 10টা-11টার সময় আমি ব্লগটা আরম্ভ করছি। তো আজকে আমি সকাল সকাল মাছ নিয়ে নিয়েছিলাম, আর আমাকে মাছ কাটতে খুব ভালো লাগে। তো ওনাকেই বললাম আজকে কেটে দেন মাছটা। তো দাদাটাই মাছটা কেটে দিচ্ছে, আর আমি ওপর থেকে ব্যাগে টাকাটা ভরে ওনাকে দিয়ে দিচ্ছি, উনি মাছটা দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আর আমার কাজিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি মাছটা নিয়েছি, রুই মাছ। তো আজকে রুই পোস্ত করবো। তাহলে বলবেন চিংড়ি না, ছোট মাছ, এই চুনোপুঁটি মাছ, পুঁটি মাছ। হ্যাঁ 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 হ্যাঁ, ওই মাছটাই বেশি পছন্দ করে। তো মাছটা নিয়ে নিয়েছি, এবার মাছটা আমি পরিষ্কার করে আমি রান্না চাপাতে হবে আজকে। তো ওনাকে তো একটু রান্না করে ওনাকে দিয়ে দিয়েছি। এবার আমরা মাছ নিয়েছি, মাছটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে সর্ষে আর একটু পোস্ত দিয়ে এটাকে আমি রান্না করব, রুই পোস্ত। একে একে আমি কাজগুলো সেরে নেবো। আর একটু আলুর ডাল করব আম দিয়ে। আর মাছটাতে আমি ভালো করে মশলা, নুন, হলুদ, লঙ্কা সব মাখিয়ে একটু রেখে দেবো। রেখে দিয়ে তারপরে মাছটাকে ভেজে নেবো, ভেজে তারপরে রান্না করব। এইদিকে আলুটাকেও সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এই আলুটাকে সেদ্ধ করে আলুটাকে ঝাল ছাড়িয়ে দিয়ে তারপর আলুটাকে ভালো করে সেনে তারপর আলুর ডালটা করব। এখন আমের সিজন, তো এখন আমটা খেতে খুব ভালো লাগছে। আর এদিকে মাছ ভাজাটাকে আমি চাপিয়ে দিচ্ছি। মাছগুলো সব ভেজে নেবো, আর ওইদিকে আমি আলুর ডালটাও করে নেবো। ওনাকে একটা সবজি করে দিয়েছি, নিয়ে উনি আপনারা চলে গেছেন শপে। আর এই তারপরে আমি নিয়ে রান্না করছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নিয়ে ভালো করে ম্যাশ করে নেবো। আর এটাতে লঙ্কা, রসুন, পেঁয়াজ দিয়ে এটাকে আমি ফোড়ন দিয়ে রান্না করব। প্রথমে তেল দিয়ে দেবো হাঁড়িতে, তারপরে শুকনো লঙ্কা দেবো। আর এইটাতে আমি একটু জল দিয়ে ভালো করে একটা রেডি করে রাখলাম। আর এতে হয়ে গেলে, তেলটা হয়ে গেলে দেখুন লঙ্কাটা গরম হয়ে গেলে রসুন দিয়ে দেবো। রসুনটা হয়ে গেলে, পেঁয়াজটা হয়ে গেলে তারপরে আমি আলুর যে করে রেখেছি ওটা জল দিয়ে ওইটা দিয়ে দেবো। আর একটু হলুদ দিয়ে দেবো, আলুতে দিলে একটু গন্ধ করে যদি, তাই একটু তেলের যে হলুদটা দিয়ে নেড়ে নিলাম। তারপর আলুটা দিয়ে এটাকে আমটা দিয়ে ফুটিয়ে নেবো। আর আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, একদম তো ছোটো আম। এটা ফুটে গেছে, আর আমটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমটাও সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেলে এবার মাছটা রান্না করে পেঁয়াজগুলো একটু পুড়ে নিচ্ছি। পেঁয়াজটা পোড়া হয়ে গেছে, এবার আমি 1 চামচের মতো সর্ষে দেবো, আর প্রায় 2-2.5 চামচ দেবো আমি পোস্ত। এটাকে বেটে নেবো। আর এটা আমি শিলনোড়াতে বাটবো, এটা আমি মিক্সারে বাটবো না। মিক্সারে সব কিছু বাটি, কিন্তু এখন মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে দেখে দেখে আমাকেও শখ হচ্ছে যে আমি যেমন শিলনোড়াতে বাটি। আর শিলনোড়াতে বাটলে শরীরও ভালো থাকবে। আর শিলনোড়াটা পড়েই আছে বাড়িতে, বাটাই হয় না। তো মোবাইলে দেখছি, তো দেখে আমাকেও বাটতে মন হচ্ছে যে আমিও বাটি। মশলা বাটা মশলার তো তরকারির টেস্ট খুব। ওতে একটা লঙ্কাও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছিলো, গরম হয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে তেলটা একটু ঠান্ডা হয়ে পেঁয়াজটা দিয়েছি, নাহলে খুব তেলটা ছিটিয়ে যায়। এবার এতে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। লবণটা দিয়েছি, তো একটু লবণটা বেশি হয়ে গেছে, তার জন্য লবণটা একটু তুলে নিয়েছি। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তারপরে একদিকে মশলা, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো দেবো।
দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এরকম তেল ছেড়ে আসছে, একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিলে একটু স্বাদটা বাড়ে। এবার আমি বাটাটা দিয়ে দিলাম, পোস্ত বাটা, সরষে পোস্ত বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এতে জল দিয়ে দেবো। তেল ছেড়ে ছেড়ে আসছে। এটা ফুটে গেলে এবার আমি মাছটা দিয়ে দেবো, ভাজা মাছটা। আর অল্প আঁচে রান্না করতে হবে, গ্যাসের এটা কমিয়ে দিতে হবে। এই রান্নাটা খুব ভালো হয়েছিল, রুই পোস্তটা। আর উনি তো খুব খুশি হয়ে গেছিলেন এটা পেয়ে, বলছে খুব ভালো হয়েছে রান্নাটা। বাড়িতে সবাই, মাও বলছে খুব ভালো হয়েছে। এবার মায়ের গোসল হয়ে মা বসে আছে, এই ফাঁকে আমি গাছগুলো রোদ হয়ে যাচ্ছে, তো তাই গাছটা একটু তুলে নিচ্ছি, ডাইনিংয়ে জানলাতে রেখে দিই, প্রচুর রোদ হয়ে চলেছে। মাছটাও হয়ে গেছে প্রায়। দেখুন মাছ আমার রুই পোস্ত রেডি। খুব ভালো, যেরকম করে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে। আর আজকে লাঞ্চটা মানে আজ দুপুরের মেনুটা এটা সাজিয়ে নিচ্ছি, এটা আমি রিল বানাবো আর এটা এটা খাওয়া হয়ে যাবে। তো আমার ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।